আসসালামু আলাইকুম সবাই। কি অবস্থা সবার? আশা করি সবাই আমরা ভালো আছি। তো আজকে একটু নিউক্লিয়াস সম্পর্কে শেখা যাক। চলো নিউক্লিয়াস সম্পর্কে আজকে একটু শিখি। তো নিউক্লিয়াস আসলে কি? একটা হিউম্যান বডিতে যেমন ব্রেইন একটা বডির হাত পা সবকিছু নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি সহজ ভাষায় বলতে গেলে একটা কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু আছে এই সবগুলা নিয়ন্ত্রণ করে একটা নিউক্লিয়াস। একটা কোষের বৃদ্ধি, একটা কোষের জেনেটিক উপাদান ধারণ করা কিংবা একটা কোষের প্রজননের সমস্ত জৈবনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করায় ভূমিকা পালন করে নিউক্লিয়াস। এইজন্য নিউক্লিয়াসকে আমরা বলে থাকি একটা কোষের মস্তিষ্ক। চলো নিউক্লিয়াসের কাজগুলো দেখা যাক। একটা নিউক্লিয়াস সাধারণত কি কি কাজ করে থাকে? সে প্রোটিন সংশ্লেষণ করে, যা একটা কোষের বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ সে কোষের বৃদ্ধিতে এবং বিকাশও নিয়ন্ত্রণ করে। পাশাপাশি কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা কোষের বৃদ্ধি ততক্ষণ হবে না যতক্ষণ না নিউক্লিয়াসটা অনুমতি দিবে, সহজ ভাষায়। আর একটা নিউক্লিয়াসই যেহেতু সকল অঙ্গাণুগুলোকে কন্ট্রোল করতেছে, তো একটা বিভাজন সম্পন্ন হইতে প্রত্যেকটা অঙ্গাণু বিভাজিত হতে নিউক্লিয়াসই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, যা আমরা অলরেডি জেনে ফেলেছি। চলো একটা নিউক্লিয়াসের অঙ্গসমূহ ও তাদের সংজ্ঞা জানা যাক। নিউক্লিয়াস আসলে কয়টা ভাগে ভাগ থাকে? একটা নিউক্লিয়াসকে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো নিউক্লিয়াসের প্রথম অংশটা, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের যে ওয়ালটা, সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ একটা নিউক্লিয়াস যে প্রাচীর দ্বারা ঘেরা থাকে কিংবা যে আবরণ দ্বারা ঘেরা থাকে সেটাই হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে থকথকে জেলির মতো অংশটা থাকে সেটাই হচ্ছে কি আমার নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই ভাসতে থাকে দেখবা সুতার মতো একটা অংশ। আর এই সুতার মতো পেঁচানো অংশটাকেই আমরা বলি ক্রোমাটিন জালিকা, যার মধ্যে ডিএনএ ও প্রোটিন থাকে। পাশাপাশি এই ক্রোমাটিন জালিকাটা আবার তোমার যেটার সাথে যুক্ত থাকে একটা কালো বলের মতো অংশের সাথে যুক্ত থাকে, যেটা নিউক্লিয়াসের মতো দেখা যায়, একটা গর্তের মতো দেখা যায়। এই কালো বলের মতো অংশটাকে বলা হয় কি নিউক্লিওলাস, যার সাথে ক্রোমাটিন জালিকার পশ্চাৎ অংশ এবং অগ্র অংশ যুক্ত থাকে। তো এইটুকুই আশা করি আমরা যদি পরীক্ষা হলে লিখে আসতে পারি, তো আশা করি আমরা যেটুকু মার্ক দরকার পুরোটুকুই অ্যাচিভ করতে পারবো। এর পরবর্তী কোন টপিকের উপর তোমরা বর্ণনা চাও কমেন্ট করে লিখে দিবে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।